ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এই ব্লগে থাকছে আমাদের এই যে স্পেশাল লোকজন, আর এদের সাথে আমরা আজকে যাব অরুণিমা রিসোর্ট। আর এদের অনুভূতি দেখেন, এই যে আমার সব ফ্রেন্ড সার্কেল আজকে খুব সুন্দর একটা ব্লগ হতে যাচ্ছে। সবাই ব্লগের সাথে থাকুন আর এই ভাই ব্রাদারকে অনুভূতিটা দেখুন। অনুভূতি খুবই এক্সাইটেড, নিজে থেকে আপনাদের কাছে একটাই অনুরোধ, একটাই আশা যে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে আরো নতুন নতুন ভিডিও করার উৎসাহিত করবেন এবং ভিডিওর সাথে থাকুন। লেটস গো। এখন আমরা যাচ্ছি আমরা এখন অনেক দূরে চলে আসছি আর দেখেন আমাদের রাস্তার ভিউটা এই যে দেখাইতেছি আপনাদের। এই রাস্তাতেই আমরা যাইতেছি অরুণিমা রিসোর্ট। আর এই অরুণিমা রিসোর্টে আমাদের থাকছে খুবই সুন্দর একটা ভ্রমণ। আর এই ভ্রমণে আমাদের সাথেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। ভালো কথাই তারা তো করবে, তারাও আছে, কারণ আমাকেও কি হবে বোঝো না। আমরা লঞ্চ করে চলে আসলাম সেই পানিপাড়া পার্কে অরুণিমা রিসোর্ট। এটার লোকেশন হচ্ছে কালিয়া, নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতি থানার অরুণিমা রিসোর্ট। আর এই রিসোর্টে থাকতে স্পেশাল কিছু ফিউচার, আর এই ফিউচার দেখার জন্য আমরা দূর দূরান্ত থেকে ছুটে আসছি। আর আপনারাও আসবেন, এখানে খুব সুন্দর সুন্দর ফিউচার আছে যেটা আমরা না বললেই নয়। এটা তোমার এটা বুঝবা না, এটা যারা স্পেশাল গেস্ট আছে তাদের জন্য, এটা তোমাদের জন্য না। আর এই যে দেখেন, এই যে পরিবেশটা খুবই সুন্দর, কারণ মেঘলা ভাব। আর আমরা তো আসছি সুইমিং পুলে গোসল করার জন্য, আর এটা খুবই স্পেশাল। এই যে দেখেন নোয়াখালী ভাই, যে আমি অনেক দূর থেকে আসছি এই ভাইদের সাথে দেখা করতে, অনেক ভালো মানুষ। কিন্তু ব্লগ করতে ব্লগটা দর্শন করি দেয়, যেটা ব্লগে না ভাই। ভাই কিন্তু নোয়াখালী ভাষা একটা ইয়া করে দাও তো। এই নোয়াখালীটা তোরা কই চলিয়া ইয়ানো চলিয়া এগুলা আই সেই মজা, সেই মজা। পরিবেশটা দেখো কত সুন্দর, স্মার্ট পরিবেশ। এই যে পরিবেশ ওয়াও জিনিস। আচ্ছা, আপনারা ততক্ষণ পাশেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, খুবই ভালো লাগবে আর খুবই স্পেশাল হতে যাচ্ছে। আর আমরা ভিতরে যাওয়ার জন্য প্রস্তুতি নেব। আর বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি চলে আসতেছে। যে দেখেন মেঘ, খুব মেঘ উজই, দেখেন গাইস বৃষ্টি চলে আসলো, সেই বৃষ্টি চলে আসছে। অপেক্ষা করতে করতে বৃষ্টিটা একটু কমলো, তারপর আমরা এই যে বেরোয় পড়লাম। আর এখান থেকে আমরা ওই যে অরুণিমা রিসোর্টের মেন গেটের দিয়ে ভিতরে ঢুকবো। এই যে দেখেন আমাদের সবাই, আমরা যারা একসাথে আসছি তারা এখন ভিতরে যাব। আর ভিতরে যাওয়ার মজাই অন্যরকম। এখনো অনেক দিন পর আসলাম, যাই হোক এখানের ভিউটাও অনেক সুন্দর। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, সাথে থাকুন, আপনাদের অনেক ভালো লাগবে, অনেক মজা পাবেন। দেখেন আমি এই যে মেন গেট দিয়ে ভিতরে চলে আসলাম, এই যে সবাই আসতেছে। যাই হোক আমাদের এই ছোট্ট ব্লকে আপনাদের স্বাগত। আর এই পার্কের লোকেশন হচ্ছে নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতি থানার অরুণিমা রিসোর্ট। এটা হচ্ছে পানিপাড়া গ্রামে অবস্থিত। যাই হোক এই পার্কটি আসলে এই যে বৃষ্টি নামছে, দেখেন বৃষ্টি নামার পর থেকে আরো কেমন যেন আরো বেশি ভালো লাগতেছিল।
এই যে আমরা আস্তে আস্তে করে সবাই ভিতরে চলে যাচ্ছি, আর ভিতরে যাওয়ার মজাই যত যাইতেছি ততই মজা পাইতেছি। দেখেন সামনের দিকে এগোই আর আপনারা দেখতে থাকেন, কি সুন্দর দেখেন কত চারিদিকে সবুজ গাছপালাগুলো দেখেন কত সুন্দর লাগতেছিল, আসলে অসাধারণ। আর এখানে অনেক দিন পরে আসছি, যাই হোক অনেক ভালো লাগতেছিল। আর এই যে যেহেতু ফ্রেন্ড সার্কেল নিয়ে আসছি অনেক ভালো লাগতেছিল। আর এই ভালো লাগা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনারা অবশ্যই আসলে বুঝতে পারবেন যে পার্কটির সৌন্দর্য কেমন। আর এখানে সবুজ গাছপালা বেশি আর অনেক ভালো লাগতেছিল। এই যে আমার চাচাতো ভাই দূরে যাইতেছে সামনের দিকে, সেও ব্লগ করতেছে, সেও ভালো সুন্দর ব্লগ করে। সবাই ওর ফেসবুক আইডি থেকে ওর ব্লগটা দেখে আসবেন। আর এই যে আমার চাচাতো ভাইয়ের কাছে আমি ফোনটা দিয়ে আমি ওই যে চলে আসলাম। এই যে দেখেন আমরা হাঁটতেছি সবাই মিলে একসাথে, আসলে সত্যি অসাধারণ মোমেন্ট। আর এতই ভালো লাগতেছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই যদি সময় পান তাহলে এই পার্কটিতে ঘুরে যাবেন। আর আমরা আসছি ঘুরতে, এমনি কোনো কাজ নেই। যাই হোক এই যে আমরা আস্তে আস্তে হাঁটতেছি, আর এই যে বৃষ্টি নামার কারণে এই যে রাস্তায় পানি বেঁধে গেছে, যার কারণে এই যে দেখেন আরও লোকজন এই যে ঘুরতে আসছে, তারা এই যে ঘুরে বাসার দিকে যাইতেছে। যাই হোক আমরা আরও সামনের দিকে যাব, সামনের দিকে যে আমরা ঘোরাঘুরি করব। আর এই পার্কটিতে এত সুন্দর লাগতেছিল ভিতরে ঢুকে, আসলে বুঝতেই পারিনি যে এত আনন্দ এত মজা পাবো এই পার্কটি দেখে। আর এই সুন্দর দৃশ্যগুলো আপনার কেমন লাগতেছিল আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনার কেমন লাগছে ভিডিওটি। আর আপনারা ফেসবুক পেজটি ফলো দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আর এই পার্কটি সত্যি অসাধারণ একটি পার্ক। যাই হোক আমরা বলতে বলতে আরেকটি জায়গায়, সুন্দর জায়গায় চলে আসলাম। এটা হচ্ছে কাঠের একটা ব্রিজ। আর এই ব্রিজ পার হয়ে আমরা ওপার যাব, ওপারে আরও সুন্দর সুন্দর জায়গা আছে, আমরা ওইগুলো ঘুরবো আর আপনাদেরকে ব্লগের মাধ্যমে আপনাদের দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এই সৌন্দর্যগুলো উপভোগ করতে থাকুন। যাই হোক আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই, সামনে যেয়ে সবাই মিলে ছবি তুলবো, সুন্দর সুন্দর সিনারি আছে, দৃশ্য আছে, ওইগুলো দেখবো বা ছবি তুলবো। যাই হোক এই যে আমার চাচাতো ভাই ব্লগ করতে করতে সামনের দিকে চলে আসলো। এই যে দেখেন চাচাতো ভাই কি ব্লগটা না করতেছে। যাই হোক আসলে এই সুন্দর জায়গাগুলো যে এত সুন্দর লাগতেছিল আপনাদের বলে বোঝাতে পারবো না, আসলে অসাধারণ একটা জায়গা। দেখেন সুন্দর একটা পরিবেশ, আর এই পরিবেশে আপনারা অবশ্যই ঘুরতে আসবেন এই অরুণিমা রিসোর্টে। আর এইখানে অনেক ধরনের সুবিধা পাবেন, আপনারা যার যে সুবিধা লাগবে সেই সুবিধা ভোগ করবেন। যাই হোক আমরা আসছি ঘুরতে, এই যে ছবি তুলবো, এখানে ছবি তোলার জায়গাও সুন্দর। আর আমরা ঘোরাঘুরি করে ছবি তুললে আমরা চলে যাব। আর এই যে দেখেন এই যে ছবি তোলা এরা ব্যস্ত খুব, কারণ আসছে ছবি তুলতে, অবশ্যই ছবি তুলবে, সুন্দর জায়গাটাও সুন্দর। যাই হোক আমরা এই যে আরেকটা জায়গা আছে এই যে অরুণিমা মিরাক্কেল গার্ডেন, এইখান থেকে আমরা ভিতরে ঢুকবো। ভিতরে সুন্দর জায়গা আছে, এই যে দেখেন ভিতরে ঢুকে পড়লাম। এই যে সবাই এই যে দেখেন কত সুন্দর জায়গা, আপনারা অবশ্যই আসবেন এখানে। আর এই পার্কটিতে ঘুরতে আসলে এই জায়গাটিতে আসবেন আর এই জায়গার সৌন্দর্যগুলো উপভোগ করবেন, আসলে সত্যি অসাধারণ সুন্দর একটা জায়গা। যাই হোক আমরা এখান থেকে এই যে ছবি তুলি করি, আর ছবি তুলেই আমরা এই যে দেখেন ছবি তোলায় সবাই ব্যস্ত, কারণ এখানে সুন্দর একটা জায়গা আর ছবিগুলোও ভালো সুন্দর উঠতেছে, এর জন্য এরা ছবি তোলায় খুবই ব্যস্ত। দেখেন কি সুন্দর স্টাইলে ছবি তুলে। যাই হোক ছবি তোলা ভালো, আর এখানে এদের ছবি দেখে তো আমারই মন চাইতেছে ছবি তুলতে, তাই আমি বললাম যে তুই ক্যামেরাটা ধর, আমি ছবিটা তুলি। যাই হোক এই তো আমি এখন ছবি তোলার প্রস্তুতি নিয়ে আমি যে বসে পড়লাম। যাই হোক সবাই তুলছে, আমি কেন তুলবো না। যাই হোক স্টাইল দিয়ে কয়েকটা ছবি তুলি, আর এই ছবিগুলো আপনারা ফেসবুক আইডি থেকে দেখে আসবেন যে কেমন হলো ছবিটা। যাই হোক আমার ফেসবুক আইডির নাম আয়ান ইসলাম রাকিব, আর ফেসবুক পেজের নাম হচ্ছে রাকিব99 ব্লগ, এবং ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রাকিব99 ব্লগ। আপনারা সবাই ইউটিউব এবং ফেসবুকে এই ভিডিওটি পেয়ে যাবেন। আর এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আপনারা পাশে থাকবেন। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আমার ছবি তুলতে অনেক ভালো লাগে, তাই স্টাইল দিয়ে কয়েকটা ছবি তুলে নিলাম। যাই হোক আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আপনাদের সম্পূর্ণ জায়গা ঘুরে দেখাবো, আর আপনাদের অবশ্যই ভালো লাগবে, জায়গাটি সত্যি অসাধারণ। আমরা ওই জায়গাটিতে ছবি তোলা শেষ করে অন্য আরেকটি জায়গায় যাব ছবি তোলার জন্য। আর ওইখানের জায়গাটাই মেন সুন্দর একটা পয়েন্ট, যেখানে না গেলেই নয়, ওইখানে ছবি তুলতে যাওয়াই লাগবে। আপনি যদি এইখানে আসেন ছবির সৌন্দর্য এবং ফুটিয়ে তুলতে আপনার ওইখানে যাওয়াই লাগবে। তাই আমরা ভাবলাম যে ওইখানে না গেলেই নয়, সেইখানে যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে আমরা সামনের দিকে যাইতেছি সেই উদ্দেশ্য করে, যেখানে খুব সুন্দর ছবি ওঠে এবং খুবই ভালো লাগে ওই জায়গাটি।
তাই আমরা ছবি তোলার জন্য ওই স্থানটিতে যাইতেছি। দেখেন বলতে বলতে আমরা এই যে চলে আসছি প্রায়। এই যে দেখেন এই জায়গাটি, এই যে পুকুরের ভিতরে যে পয়েন্টটা করছে, এই যে দেখেন এ থাকবে সব জায়গায় আগে আগে। আর এই যে মাছগুলো যেরকম দৌড়াদৌড়ি করতেছে, আসলে সত্যি সুন্দর লাগতেছিল। আর এই জায়গাটিকে ছবি উঠাইলে অনেক ভালো লাগে ছবিটা। আর এই ছবি তোলার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসে লোকজন। তাই আমরাও এই জায়গাটিকে চলে আসলাম যে এখানে ছবি তুলতেই হবে, না তুললে তো হবেই না। এজন্য আমরা এই যে সুন্দর জায়গাটিকে চলে আসলাম। এই যে দেখেন এরা এই যে বসে ছবি তুলবে, প্রস্তুতি নিতেছে। যাই হোক এখানে ওরা তুলবে, আমিও ছবি তুলবো। তারপরে আর কিছু বক্তব্য আছে? মানুষের ফোন দিয়ে কত সময় চেয়েছে ছবি তোলা যায়, একটা ঘৃণা লজ্জা শরমের মতো ব্যাপার আছে। আজকে আইফোন 1+ নাই বলে আর হ্যালো গাইস, দেখেন কি কষ্ট হচ্ছে। আজকে ভাই একটা OnePlus ফোন, আইফোন নাই। যারা অডিয়েন্স আছেন তারা গিফট করতে পারবেন চাইলে। এখন এই যে ছবি তোলার পালা শুরু। দেখেন সুন্দর ওয়েদার, সুন্দর ব্যাকগ্রাউন্ডে ছবি হচ্ছে। সুন্দর কিছু কথা বলো, সুন্দর করে একবারে, মানে কিটা কি অনুভূতিটা শেয়ার করো। ওইখানে ছবি তোলা এবং ঘোরাঘুরি করতে করতে বৃষ্টি চলে আসলো, তাই এক জায়গায় আমরা শেল্টার নিলাম। আর এই জায়গাটি দেখেন, এই গাছটি আসলে অসাধারণ সুন্দর। আর এইখানে আপনারা এসে বসে আড্ডা দিতে পারবেন, চা কফি খাইতে পারবেন, সাইডে দোকান আছে। যাই হোক আমরা বৃষ্টি নামছে বলে এই জন্য ভিতরে চলে আসছি। এইখানে বসে থাকি কিছু সময়, তারপর আমরা আবার ওইদিকে যাব অন্য একটা সাইডে ঘোরাঘুরি করতে। ওইখান থেকে বৃষ্টি কমার পর আমরা চলে আসছি যে একটা কুকুর দেখতে। আর এই কুকুরটা অনেক বড়। এই কুকুরটা দেখেন কত বড় একটা কুকুর। আর এই খেঁচার ভিতর বন্দি করে রাখা থাকে, কারণ এখানে ছাড়লেই একটা দুর্ঘটনা হইতে পারে, যার কারণে তাকে খেঁচার ভিতর বন্দি করে রাখছে। এর জন্য আমরা এই কুকুরটাও অসাধারণ সুন্দর, আপনারা চাইলে এটাও দেখতে পারবেন। আর এইটা দেখতে কোনো টাকা পয়সা লাগবে না, আপনারা এমনি দেখতে পারবেন, সমস্যা নাই। যার যার ভালো লাগে সে সে দেখবেন। এইখানে বেশি সময় নষ্ট না করে আমরা আরও কয়েকটা পয়েন্টে যাব, তাই আমরা সামনের দিকে, এখানে বেশি সময় নষ্ট না করে আমরা সামনের দিকে বেরোয় পড়লাম। এই যে দেখেন আমরা সামনের দিকে যাইতেছি সবাই। আপনাদের ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। ভিডিওটি অনেক লং হয়ে যাবে, এজন্য কেটে কেটে শর্ট করে আপনাদেরকে দেখাইতেছি। এই যে আমরা চলে আসছি এই যে সুইমিং পুলের কাছে। এটা অরুণিমা রিসোর্টের ভিতরেই পেয়ে যাবেন আপনারা সুইমিং পুলের এই পয়েন্টটা। আর এইখানে আপনাদের এক্সট্রা টিকিট কেটে ঢুকতে হবে। আর আমরাও টিকিট কেটে ঢুকছি এখানে। দেখেন এই যে সুইমিং পুলটা, এখানে আপনারা গোসল করতে পারবেন। আর এখানে গোসল করতে পারবেন, মজা করতে পারবেন, কোনো সমস্যা নাই। তাই আমরা সবাই মিলে এখানে চলে আসলাম গোসল করার জন্য। হ্যালো ভিউয়ার, চলে আসলাম সুইমিং পুলে গোসল করার জন্য। দেখেন আমাদের সবাই চলে আসছে। এই যে দেখেন আপনাদের সুইমিং পুলটা সুন্দর করে দেখাই। দেখেন এই যে সুইমিং পুলটা আসলে অনেক সুন্দর। যাই হোক এখন আমরা সবাই কি করে নামবো। সুন্দর সুইমিং পুলে জুতা রাখে যায়। সুইমিং পুলে গোসল করবা কিটা কিটা? এই জায়গায় সকল প্রস্তুতি শেষ করে আমরা এই যে নামার জন্য তৈরি হয়ে নিলাম। আর এই যে আমি দেখেন এখানে কয়েকটা ছবি তুলবো, ছবি তোলার পর আমরা সবাই মিলে গোসল করব। যাই হোক সবাই যেহেতু গোসল করবো সেহেতু ক্যামেরা ধরার কোনো অপশনই নেই, তাই আপনাদেরকে পরে নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে। আর এই যে দেখেন এই পানিটা আসলে সত্যিই অসাধারণ সুন্দর। আসলে অনেক মজা করব আমরা, দুষ্টুমি করব। আর আপনাদেরকে সম্পূর্ণ ব্লগটি দেখাতে পারতেছি না, কেটে কেটে দেখাচ্ছি, যার কারণে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। এজন্য আপনাদেরকে কেটে কেটে দেখানো হচ্ছে। আর সুইমিং পুলের পানিটা অনেক পরিষ্কার আছে, যার কারণে দেখে অনেক ভালোই লাগলো। কারণ সব সুইমিং পুলে আসলে পরিষ্কার পানি থাকে না, নোংরা পানিও থাকে। এখানে নাকি 2 দিন পর পর পানি চেঞ্জ করে, এজন্য পানিটা আসলে সুন্দর থাকে। এখন আমরা সবাই এখানে গোসল করতে নেমে পড়বো। যাই হোক আপনাদের এখানে ভিডিওটি দেখাইতাম ভিউটি, কিন্তু ক্যামেরা ধরার অপশন নেই, যার কারণে দেখাইতে পারতেছি না। আপনারা পরবর্তী ভিডিও আপনাদেরকে আবার দেখানো হবে, ততক্ষণে পাশেই থাকুন। সুইমিং পুলে গোসল শেষ করে আমরা যে আবার চলে আসলাম সেই কাঠের ব্রিজের এখান থেকে পার হয়েই আমরা চলে যাব সেই গেটের দিকে। আর গেট দিয়ে আমরা বেরোয় যাব। আকাশে অনেক মেঘ,
এখানে, তাই বেশি সময় থাকতে চাচ্ছি না, যার কারণে আপনাদের সম্পূর্ণ ভিউটি দেখাইতে পারলাম না। আরও চারিদিকে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তারপরও আপনাদের মেন পয়েন্টগুলো দেখানো হয়েছে যেগুলো আপনাদের সৌন্দর্য এবং ভালো লাগবে। মেন পয়েন্টগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি, যেগুলো সৌন্দর্যগুলা। আর যাই হোক, অনেক ভালো লাগতেছিল, আমার তো অনেক ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। যাই হোক, আমরা বলতে বলতে যে মেন গেটের দিকে আবারও চলে আসলাম, এখান থেকে আমরা বেরোয় যাব। যাই হোক, দেখেন এই যে সেই সুন্দর জায়গাগুলো, যেখান থেকে আস্তে আস্তে করে রাস্তা দিয়ে বেরোয় যাইতে হবে, দেখেন। যাই হোক, সকল ঘোরাঘুরি শেষ করে যে আমরা গেটের দিকে চলে আসছি, আর এই যে গেট দিয়ে বেরোয় পড়লাম। সবাই এখান থেকে বেরোয় আমরা বাসার দিকে চলে যাব গাড়ি নিয়ে। যাই হোক, আপনাদের ভিডিওটি অবশ্যই কেমন লাগছে কমেন্টে বলে যাবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা একবারে গেটের বাইরে চলে আসছি, আর এখান থেকেই বাইক নিয়ে আমরা চলে যাব আমাদের বাসার দিকে। যাই হোক, আপনাদেরকে যতদূর সম্ভব চেষ্টা করছি ভিডিওতে সবকিছু দেখানোর জন্য। আর আমার পরবর্তী ভিডিওগুলো পেতে আমার ফেসবুক আইডিতে ফলো দিবেন এবং ইউটিউব আইডিতে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।